হৃদয় জড়িয়ে, হৃদয় জড়িয়ে সেই ডাক নাড়া দেই চেতনার। ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যাই। ডেকে যাই, ডেকে যাই, ডেকে যাই, আমাদের কেন যেন ডেকে যাই। সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল। হৃদয় জড়িয়ে, হৃদয় বিশ্বনবীর জন্ম হয়েছে। বাবা বর্তমানে মানুষ, মায়েরা আমার শোনেন এই দিকে, অনেক মা বোন বিশেষ করে শহরাঞ্চলে নিজেদের সৌন্দর্য নষ্ট হওয়ার ভয়ে, নিজেদের শরীর দুর্বল হওয়ার ভয়ে তারা নিজেদের বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায় না। অথচ দুধের, মায়ের বুকের দুধে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাচ্চাদের সমস্ত রকমের প্রোটিন, সমস্ত রকমের ভিটামিন, সমস্ত রকমের বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠা तमाम কিছু মায়ের বুকের দুধের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন ছোট্ট অবস্থায় মায়ের বুকের দুধ পান করে, আল্লাহ পাক রহমানুর রহিম মায়ের, প্রত্যেক মায়েদের স্তনের বোটার মধ্যে একটা দুটা ছিদ্র নয়, 32টা করে ছিদ্র আল্লাহ পাক মায়ের স্তনের এক একটা স্তনের বোটায় রেখে দিয়েছে। বিরাদরান ইসলাম, তাই তো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা কা দুধ আসল মে জিগার কা খুন হ্যায়। মায়ের দুধ হচ্ছে মায়ের অন্তরের রক্ত, যা আমি আপনি পান করে আমি আপনি আমাদের দুগ্ধকাল অতিবাহিত করেছি। বর্তমান যুগের মায়েরা নিজের বাচ্চাদেরকে ঠেলা গাড়িতে নিয়ে চলে, আর কুত্তার বাচ্চাকে আদর করে বুকে জড়িয়ে ধরে কোলে নিয়ে নিয়ে চলে। যার কারণেই আমাদের আজকে মা বোনদেরকে এবং বয়স্ক ব্যক্তিদেরকে বৃদ্ধাশ্রমে আমার আপনার সন্তানেরা অনেকে রেখে আসে। আমি আপনি যদি ইউরোপ ও আমেরিকার, জাপান ও জার্মানির কথা যদি নিই, বড় বড় পদস্থ অফিসার হয়ে গেছে, বড় বড় চাকরিওয়ালা, টাকা পয়সাওয়ালা, বড় বিল্ডার হয়ে গেছে। আমার একজন বন্ধু মাওলানা বলল, জাপানে এবং বিশেষ করে আমেরিকা ও ইউরোপ মহাদেশে অনেক কিলোমিটার দূরে তার গ্রামের বাড়ি। গ্রামের বাড়িতে মা মারা গেছে, ছেলের কাছে ফোন গেল, লেবারকে ফোন করে গুগল পে, ফোন পে এর মাধ্যমে টাকা পে করে দিল, বলে দিল তোমরা দাফন করে দাও। মাকে, মায়ের শেষ মুখখানা দেখতে আসারও তার সময় হলো না। দোস্ত বন্ধুগণ আমার বিশ্ব নবী যখন দুনিয়াতে আসলেন, সর্বপ্রথমে যিনি বিশ্ব নবীকে দুধ পান করিয়েছিলেন তার নাম হলো হযরতে মা আমিনা। চারজন
ভাগ্যবতী মহিলা যারা বিশ্ব নবীকে দুধ পান করিয়েছিলেন। হযরতে আব্দুল্লাহর দাসী হযরতে উম্মে আইমান, আবু লাহাবের দাসী, আজাদ হওয়া দাসী শুআইবা ও ভাগ্যবতী হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মধ্যে তখন একটা রেওয়াজ ছিল বাবা, এদিকে শুনেন। আর যারা আপনারা বাড়িতে আছেন, বাইরে আছেন, একটু দয়া করে নবীর মুহাব্বতে নবীর ওয়াস্তা দিলাম, আপনারা জালসার মধ্যে এসে বসেন। আরবের তখন রীতি রেওয়াজ, বাচ্চাদের ভালোভাবে লালন পালন করার জন্য, বাচ্চাদেরকে স্বাস্থ্যবান করার জন্য, বাচ্চাদেরকে বিভিন্ন বিপদ মুক্ত করার জন্য আরবের মানুষ বিভিন্ন জায়গার দাইমাদেরকে তারা 2.5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য আপন আপন বাচ্চাকে দিয়ে দিত। দাইমারা বাচ্চা নিয়ে গিয়ে বাচ্চাদেরকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়ে আবার তার আপন মায়ের কাছে ফিরিয়ে দিত। এজন্য তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো, অনেক উপঢৌকন দেওয়া হতো, অনেক পুরস্কার দেওয়া হতো, অনেক খাওয়া দাওয়া, টাকা পয়সা, কাপড় চোপড় দেওয়া হতো। আমার বিশ্বনবী যখন জন্মগ্রহণ করলেন, যখন বিশ্বনবী মায়ের পেটে ছিলেন, দুনিয়া থেকে তার পিতা ইন্তেকাল করে গিয়েছিলেন। আর জন্মের পরে তিনি ইতিম হয়ে দুনিয়াতে আসলেন। একজন মা যার নাম হচ্ছে হযরতে হালিমা। হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ি হলো মদিনা শরীফ। কোথায়? হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ি হলো মদিনা শরীফ। মদিনা শরীফে হযরতে হালিমাতুস সাদিয়া জীর্ণ শরীর, পেট ভরে বাবা খেতে পেতেন না ভালো করে কোনোদিন। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন 3 রাত পর্যন্ত তিনি অনাহারে থাকতেন। হযরতে হালিমাতুস সাদিয়ার সঙ্গে ভালোভাবে পড়োশিরা কথা বলতেন না, পাড়া প্রতিবেশীর মহিলারা তার সঙ্গে বসতো না। হালিমাতুস সাদিয়াকে পাড়া প্রতিবেশীর মহিলারা হেলা করত, তাকে তুচ্ছ মনে করত। রোগা শরীর, জীর্ণ শরীর। হযরতে হালিমাতুস সাদিয়া একদিন স্বপ্ন দেখছেন। হযরতে হালিমাতুস সাদিয়াকে অনেক পিপাসা লেগেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিপাসা লেগেছে। পানি তালাশ করছেন, পানি খোঁজ করছেন। এমন সময়ে হযরতে হালিমাতুস সাদিয়া দেখতে পেলেন পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি বয়ে আসছে। মা হালিমা ওই ঝর্ণার পানি দেখে বড় খুশি হলেন। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক পিপাসিতা ছিলেন। স্বপ্নের মাধ্যমে তিনি ঝর্ণার পানি দেখলেন, আর ওই ঝর্ণার পানিকে তিনি নিজের হাতে এমন ভাবে 2 হাতে চুল্লুতে পানি নিয়ে যেমনই পান করতে যাবেন, একজন জওয়ান এসে মা হালিমার হাতে ধাক্কা দিয়ে হাতের পানি ফেলে দিলেন। মা হালিমা বলছেন, ওগো তুমি এ কি করলে? আমি তো বড় পিপাসিতা, আমাকে বড় পিপাসা লেগেছে, বুক আমার শুকিয়ে গেছে। আমি বহু কষ্ট করে খোঁজ করে
এই ঝর্ণার পানি চশমার পানি, পাহাড় থেকে নির্গত হওয়া ঝর্ণার পানি আমি পেলাম। আর বাবা আপনাদেরকে জানিয়ে রাখি, পাহাড়ের ঝর্ণার পানি যারা পান করে তাদের আওয়াজ খুব মিষ্টি হয় আর খুব তীক্ষ্ণ হয়। বিরাদরান ইসলাম, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে তুমি এ কি করলে, আমার তো পানি পান করার খুবই দরকার, আমার বুক শুকিয়ে যাচ্ছে, আমার ঠোঁট শুকিয়ে গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই জওয়ান যুবক বলছেন, ওগো মা শুনুন, আপনি পিপাসিতা বটে, আপনি রোগা, আপনার শরীর চিরাজীর্ণ, আপনি এই পানি না পান করে চলে যান মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়িতে। তার একজন ইয়তীম পোতা, যিনি বিশ্ব নবী হবেন, আখিরি জামানার শেষ পয়গম্বর হবেন, সেই বিশ্ব নবীকে যখন তুমি কোলে তুলে নিবে, তোমার শরীরের রোগ ব্যাধি থাকবে না, আর তোমার কোনো অভাব থাকবে না। এখন তুমি দৌলতের পিছনে, এখন তুমি ধন দৌলতের পিছনে পিছনে ছোট। ও হালিমা, তুমি যদি সেই সন্তানকে হাসিল করে নিতে পারো, তাহলে তুমি তোমার পিছনে পিছনে দৌলত ছুটে বেড়াবে। মা বোনেরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভোরের সময়ে বিছানা থেকে উঠে খুব ভোরে ভোরে তিনি বাড়ি ঘর ঝাড় দিচ্ছেন। হযরতে হালিমাতুস সাদিয়ার স্বামীর নাম হলো হযরতে হারিস। হারিস সকাল সকাল ঝাড় দিতে দেখে মা হালিমাতুস সাদিয়াকে বলছেন, ওগো হালিমা, আমি সুখী হয়ে গেলাম। মা হালিমা বলছেন, স্বামী গো কেন? মা হালিমাকে তার স্বামী হারিস উত্তর দিচ্ছেন, তোমাকে কোনদিন দেখিনি, তুমি সকাল সকাল ভোরে ভোরে নিজের বাড়ি ঘর ঝাড় ঝাঁটা দাও, কিন্তু আজকে তোমাকে দেখছি যে তোমার শরীরে মনে হচ্ছে কোনো রোগ ব্যাধি নাই, আর তুমি সুস্থ হয়ে গেছো। মা বোনেরা দেখবেন, কিছু মা বোন প্রথম যেদিন বিয়া করে আসবে, বাড়িতে নিয়ে আসবে, তো খুব ভোরে ভোরে উঠে নতুন বউ বুঝলেন খুব ঝাড় দিবে, সব পরিষ্কার করবে। তারপরে মায়ের বাড়ি যাওয়ার পরে 2-4 দিন পরে যখন আসবে, তো ঘুম থেকে উঠবে 10টাতে। আর বেশি যদি শাশুড়ি শ্বশুর স্বামী কথা বলে, তো থানাতে গিয়ে নারী নির্যাতনের কেস ঠকবে। বিরাদরান ইসলাম, প্রথম যেদিন আপনি বৌমা হয়ে বাড়িতে এসে ভোরে ভোরে স্বামী শ্বশুর বাড়ির ঘর ঝাড় দিচ্ছিলেন, এই অভ্যাসটা যদি প্রত্যেকদিন থাকে, বাড়িতে অভাব থাকবে না। যেটা বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী বলেছেন, যে বাড়ি অপরিষ্কার থাকে সেই বাড়িতে রহমত ও বরকত আসে না। সুতরাং মা বোনেরা, আমার বিশ্ব নবীর দুধ মা হযরতে হালিমা সবাইকে শিক্ষা দিয়ে দিয়েছেন, বাবা যেহেতু আমি ভোরে ভোরে নিজের বাড়ি ঘর ঝাড় দিচ্ছি, তোমরাও নিজেদের বাড়ি ঘর ঝাড় দাও। হযরতে হালিমা বলছেন, স্বামী গো, আজকে ভোরে ভোরে ঝাড় দেওয়ার কারণ হলো আমি তোমাকে সঙ্গে নিয়ে মক্কা নগর যাব। মক্কা নগরে গিয়ে আমি বাচ্চা নিব, বাচ্চা নিয়ে আসবো, দুধ পান করাবো। স্বামী হারিস বলছেন, হালিমা
তুমি কি একবার নিজের শরীরের দিকে দেখেছো? তোমার একটা বাচ্চা আছে যার নাম হলো আব্দুল্লাহ বা মাসরুদ। তুমি তোমার ছেলেকে, তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাতে পারো না। তোমার শরীর এমনিতেই রোগা, তোমার শরীর এমনিতেই রোগ ব্যাধিওয়ালা, আর তুমি অপরের বাচ্চাকে নিয়ে কেমন করে দুধ পান করাবে? মা বোনেরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামী হারিসকে বলছেন, ওগো স্বামী, আমি অত কথা বুঝি না, আমি অত কথা জানি না, আমি বাচ্চা নিতে যাব, আমার সঙ্গে তোমাকেও যেতে হবে, আমি বাচ্চা নিতে যাব। স্বামী গো, ও আমার সঙ্গে তোমাকেও যেতে হবে। হারিস বলছেন, আমি যাব তো ঠিকই, কিন্তু তোমার এই রোগা শরীর দেখে কোনো মা তোমাকে বাচ্চা দিতে চাইবে না। মা হালিমা বলছেন, দেখা যাবে আমাকে বাচ্চা কেউ দিবে কি দিবে না সেটা পরের কথা, কিন্তু আগে তো যেতে হবে। স্বামী হারিস বলছেন, ওগো হালিমা, মক্কা নগর থেকে মদিনা শরীফে তৈয়ব নগরে যেতে কয়দিন লাগবে? মা হালিমা বলছেন, মক্কা নগর থেকে মদিনা বা তৈয়ব নগর যেতে 3 দিন সময় লাগে। আবার স্বামী জিজ্ঞাসা করছেন, হালিমা বলো, ও এই মদিনা শরীফ থেকে মক্কা নগরে যেতে কয়দিন সময় লাগে? মা হালিমা বলছেন, স্বামী গো, তৈয়ব নগর থেকে মক্কা নগর থেকে ওই তৈয়ব নগর থেকে মক্কা নগরে যেতে 3 দিন সময় লাগে, যেতে আসতে মোট 6 দিন সময় লাগবে। হারিস বলছেন, ওগো হালিমা শোনো, তুমি যে মদিনা থেকে মক্কা যাবে, হেঁটে হেঁটে যাবে নাকি কোনো কিছুর উপরে চড়ে যাবে? মা হালিমাতুস সাদিয়াকে স্বামী বলছেন, ওগো, মানে হারিস বলছেন, ওগো, ও আমরা কিসে করে যাব ওই মক্কা নগরে? মা হালিমা বলছেন, স্বামী গো, আমাদের যে উটনিটা আছে, ওই উটনির উপরে চড়ে আমরা তৈয়ব নগর থেকে মক্কা নগর যাব। স্বামী হারিস বলছেন, হালিমা, যেমন তোমার পেটে দানা না পড়ার কারণে তোমার বাচ্চা কোনদিন পেট ভরে খেতে পারে না, খেতে পাই না, পেটের খিদার জ্বালায় তোমার বাচ্চা সারাক্ষণ কান্না করে, ও হালিমা, যেমন তোমার পেটে দানা পড়ে না, যেমন তোমার কোন ওষুধ তোমার শরীরের মধ্যে পেটের মধ্যে যায় না, ও হালিমা শোনো, তেমনি ভাবে আমাদের উটনিটাও এতটাই দুর্বল, ভালোভাবে খেতে পাই না, ভালোভাবে দাঁড়াতে পারে না, ভালোভাবে চলতে পারে না, ব্যারাম হয়ে গেছে। ও হালিমা শোনো শোনো, ও আমি তোমার কথাই পড়বো না, আমি তোমার কথাই পড়ে আমার ভালো উটনিকে নিয়ে আমি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাব না। এর কারণটা হলো, যদি রাস্তায় যেতে যেতে উটনিটা মরে যায়, হালিমা গো শোনো, আমরা গরিব মানুষ, আমাদের কোনো কিছু নাই, যদি উটনিটা বেঁচে থাকে জবাই করে দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে কয়েকদিন পার করা যাবে, খাওয়া যাবে, কিন্তু হালিমা, যেতে যেতে যদি রাস্তায় মারা যায় তাহলে আমাদের সবই চলে যাবে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু মাওলা তাআলা আনহু তিনি বলছেন, ওগো স্বামী, আমরা ওই বেড়ানি উটনির উপরে যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাব, উটনিকে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব, আর আসার সময় যখন বাচ্চা পাবো আমি উটনির উপরে চড়ে থাকবো, আর তুমি ওই উটনির লাগাম ধরে তুমি আগে আগে তুমি টেনে টেনে নিয়ে আসবে। হারিস বলছেন, মেয়েদের সব কথা শুনতে হয় না, যদি মেয়েদের সব কথা যদি শোনা যায় তাহলে সংসার চলবে না, তবে যেগুলো কথা শোনার ওইগুলো কথা শুনতে হবে। আমার কাছে মা বোনেরা দোয়া তাবজি নিতে আসে, বুঝলেন,
তো আপনাদের ছবির পাড়াতে তো কম আসছে। আমি সকালে যখন বাড়িতে যাই তো আমার কাছে বহু জায়গার বাখরপুর, সুজাপুর, সারকাবস্তি, পঞ্চনন্দপুর, অচিনতলা, কাহালাবস্তি, উত্তর লক্ষ্মীপুর থেকে অনেক লোক আসে। তো বেশিরভাগ বুঝলেন মেয়েরা বলছে স্বামী কথা শোনে না। তাবিজ যে দিতে আসছে তো বলছে যে মনি সাহেব একটু অঙ্ক কষে দেখেন তো, সিনেমাটা দেখেন তো। এই যে আমাদের ওর বাপটা কথাই শোনে না, সব সময় খালি ওর মায়েরই কথা শুনছে, আর বাপেরই কথা শুনছে, আর বহিনেরই কথা শুনছে। বিরাদার মা বোনেরা, আপনি কারো বেটি, আপনি কারো মা, আপনি কারো শাশুড়ি, মনে রাখবেন পরিবারে যদি শান্তি বজায় থাকে তাহলে কি হবে, ওই পরিবারে আল্লাহর রহমত ও বরকত হয়। আমি যখন মোথাবাড়ি মসজিদে ইমামতি করছিলাম বুঝলেন, আমার একজন বন্ধু মোথাবাড়ি বাজারে ও আলু বিক্রি করে, আমার ক্লোজ বন্ধু। 1991 সাল থেকে ওর সঙ্গে একদম প্রেম করার মতো ভালোবাসা। ওর বাড়িতে 2-4 বার দিনে না গেলে আমার পেটের ভাত হজম হয় না, ও আমার বাড়িতে না আসলে আমার পেটের ভাত হজম হয় না, ওর পেটের ভাত হজম হয় না। ফজরের নামাজ পড়ে আমার বন্ধুর বাড়িতে গেছি, আর ওর মেজো ভাই আর মেজো ভাবি লাগিয়েছে ঝগড়া বুঝলেন। কয়লা দিয়ে দাঁত ঘষছে বহুটা, না স্বামীটা কয়লা দিয়ে দাঁত ঘষছে আর বহুটা হাঁড়ি মারছে। আর কি বলেছে না বলেছে বুঝলেন, হাঁড়ি 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 এমন মার মারলো আর স্বামীকে আল্লাহ। আমিও ভাবছি যে আমাকে বোধহয় ভাগতে হবে, না হলে আমার অবস্থা খারাপ করে দেবে। হাঁড়ির সমস্ত কাল একবার স্বামীকে দিলে লাগিয়ে দিল মারতে মারতে। তোমার বাড়িতে রহমত হবে। যে মেয়ের হাত ছুটবে, যে মেয়ের দেখেন কিছু মেয়ের মুখ চলে না, ওই আপনার আমাদের মিসাইল ম্যান কাকে বলা হয়, এপিজে আপনার আব্দুল কালামকে মিসাইল তৈরি করেছেন উনি। তো মিসাইলের চাইতেও দ্রুত গতিতে আমাদের মা বোনদের কিছু ঠোঁট চলে বুঝলেন। তার কম্পিউটার 1 সেকেন্ডে যতটা কাজ করবে তার চাইতে কম সময়ে মা বোনদের ঠোঁট চলে বুঝলেন। আর ঝগড়া যদি লেগে যায়, কাল বৈশাখী ঝড় আসে আবার চলে যায়, কিন্তু এদের ঝড় বুঝলেন সহজে মা বোনদের ঝড় শেষ হয় না। বিরাদরান ইসলাম দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अशकों को मुस्तफा ने मुस्कान बना डाला, अशकों को मुस्तफा ने मुस्कान बना डाला, अशकों को मुस्तफा ने, अशकों को मुस्तफा ने मुस्कान बना डाला, मुश्किल को मुस्तफा ने आसान बना डाला, मुश्किल को मुस्तफा ने आसान बना डाला, अशकों को मुस्तफा ने मुस्कान बना डाला, अशकों को मुस्तफा ने, अशकों को मुस्तफा ने मुस्कान बना डाला, मुश्किल को मुस्तफा ने आसान बना डाला, मुश्किल को मुस्तफा ने आसान बना डाला। ऐ इश्क नबी तुझ पर कुर्बान क्यों न जाऊं, ऐ इश्क नबी तुझ पर कुर्बान क्यों न जाऊं, ऐ इश्क नबी तुझ पर कुर्बान क्यों न जाऊं, जन्नत का तूने हमको मेहमान बना डाला, जन्नत का तूने हमको मेहमान बना डाला, अशकों को मुस्तफा ने
मुस्कान बना डाला अशकों को मुस्तफा ने, अशकों को मुस्तफा ने मुस्कान बना डाला, मुश्किल को मुस्तफा ने आसान बना डाला। अल्लाह सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरते मा हालिमातुस सादिया রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, স্বামী গো, আপনি অত কথা বলিয়েন না, অত শর্ত আপনি আরোপ করিয়েন না। আমাদের উটনি কিছু হবে না, আমাদের উটনি কিছু হবে না। মক্কা শরীফ যাব আর বাচ্চা নিব, বাচ্চাকে দুধ পান করিয়ে কিছুটা লাভবান হব। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার উপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমল করলেন, কথাটা স্বামী রেখে দিলেন। স্বামী কথাটা যখন রেখে দিলেন, মা হালিমাতুস সাদিয়া নিজের সন্তানকে ভালোভাবে দুধ পান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে বাবা তাকে বিছানায় শুইয়ে দিলেন। আর ভাতিজা ভাতিজি যারা ছিল তাদেরকে ডেকে বললেন, 6 দিনের জন্য মক্কা নগর আমরা যাচ্ছি, বাচ্চা নিয়ে আসতে একটু দেরি হবে। পাড়া প্রতিবেশীর মহিলাদেরকে বললেন, বাচ্চাটা একটু দেখিও, যদি ঘুম থেকে জেগে যায় তাহলে তাকে ওই ছাতু তৈরি করা আছে, ছাতু একটু পাতলা করে তৈরি করে আবার ওই বাচ্চাটাকে খাইয়ে দিবে। দোস্ত বন্ধুগণ আমার, মা বোনেরা শুনে নিন, দুধের শিশুকে রেখে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সুবহানাল্লাহ মদিনা শরীফ থেকে মক্কা নগরে যাচ্ছেন। কত বড় সুবহানাল্লাহ সাহস! আমরা ছোট্ট দুধের শিশুকে বাড়িতে ঘুমিয়ে রেখে, বিছানায় ঘুমিয়ে রেখে, অনেক মা বোন আছেন বাড়ির বাইরে আসে না, বাড়ির বাইরে আসে না, এই জন্য আসে না যে হয়তো না হয় ওই বাচ্চাটা বিছান থেকে নিচে পড়ে যাবে, আহত হবে, আঘাত পাবে, কষ্ট পাবে, অথবা বাচ্চা একলা থাকতে পারবে না, কান্না করবে। কিন্তু কুরবান জান আমার বিশ্বনবীর দুধমা হালিমার উপরে, ওই দুধমা বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া নিজের ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে ভালোভাবে দুধ পান করিয়ে তাকে খাওয়া দাওয়া করিয়ে বিছানায় ঘুমিয়ে দিলেন। এবারে সুবহানাল্লাহ দুর্বল উটনি নিয়ে, আপনার অসুস্থ উটনি নিয়ে, বেরামি উটনি নিয়ে মা হালিমা আর হযরতে তার স্বামী হযরতে হারিস মক্কার দিকে রওনা হলেন। আচ্ছা বেরাদরান ইসলাম, আমরা যদি একসঙ্গে মালদা অথবা কালিয়াচকের দিকে যাই, তো যে ব্যক্তি মোটর সাইকেলে যাবে ও আগে যাবে আমার চাইতে, কারণ আমি সাইকেলে যাব। আর যে ব্যক্তি মারুতি কার বা সাইকেলে যাবে ও তো আগে যাবে। তো মদিনা শরীফ থেকে যে সমস্ত দাইমারা মক্কা নগরে বাচ্চা নিতে আসছিলেন, তাদের সাওয়ারি খুব ভালো ছিল। তাদের যে উট বা গাধা বা খচ্চর ছিল, সুস্থ সবল ছিল। তারা উটের উপরে চড়ে, উটনির উপরে চড়ে, গাধার উপরে চড়ে, খচ্চরের উপরে চড়ে তারা মক্কা নগর আগেই পৌঁছে গিয়েছিল। দোস্ত বন্ধুগণ আমার, ওইদিকে দাদা আব্দুল মুত্তালিব পুরস্কার ঘোষণা করে দিয়েছেন, যারা আমার ইতিম পোতাকে যারা দুধ পান করার জন্য নিয়ে যাবে, আব্দুল মুত্তালিব বলেন, আমি তাকে, সেই মহিলাকে, সেই দাইমাকে আমি ডবল পুরস্কার দেব। কিন্তু দাইমারা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বাবা ইতিম হওয়ার জন্য, কারণ তিনি মায়ের পেটে থাকতেই বাবা হারা হয়েছিলেন, বাবাকে হারিয়েছিলেন, বাবা ইন্তেকাল করে গিয়েছিলেন। অন্যান্য দাইমারা তারা বলছেন
যতই দাদু আব্দুল মুত্তালিব পুরস্কার দেওয়ার কথা বলুক না কেন, বাবা যতটা দিতে পারবে দাদা অতটা দিতে পারবে না, পারবে না। কিন্তু দাইমারা সুবহানাল্লাহ, মা আমিনার প্যারা লাডলা প্যারা দুলালার কথা শুনেছিলেন যে আসমানের চাঁদে দাগ আছে, কিন্তু আমার নবী মুস্তাফার চেহারাতে কোনো দাগ নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর, চাঁদের চাইতে বেশি সুন্দর মুখড়াওয়ালা আমার বিশ্ব নবীকে দেখার জন্য অন্যান্য দাইমারা তারা আলোচনা করলো, তারা পরামর্শ করলো, আমরা চলো চলো ওই আমিনার লালকে তো আমরা নিব না, আমরা নিব না ঠিকই, কিন্তু সুন্দর তার মুখড়া খানা দেখে আসবো, সুন্দর তার চেহারা খানা দেখে আসবো। দোস্ত বন্ধুগণ আমার, মা আমিনার বাড়ির সামনে দাইমাদের লাইন লেগে গেছে, দর্শন করবে মা আমিনার কোলে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আছেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনা বলছেন, বাবা ও আমার প্যারা লাডলা, দেখো দেখো কত দাইমা তোমাকে নামার জন্য এসেছে, কত দাইমা তোমাকে দেখার জন্য এসেছে। দোস্ত বন্ধুগণ আমার, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে, মায়ের বুকে সুবহানাল্লাহ লেগে আছেন। ওই দাইমাদের দিক থেকে মুখখানাকে ফিরিয়ে নিলেন। মা আমিনা অনেক চেষ্টা করলেন, মা আমিনা বহু চেষ্টা করলেন তার প্যারা লাডলা দুলারার চেহারা খানাকে ওই আপনার দাইমাদের দিকে করে। মা আমিনাকে আমার বিশ্ব নবী এটাই বলতে চাইছিলেন, ওগো মা, এরা শুধু আমাকে দেখতে এসেছে, আমাকে নিতে আসেনি, আমাকে দেখার জন্য এসেছে। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অসন্তুষ্টি তিনি মায়ের কাছে প্রকাশ করলেন। দোস্ত বন্ধুগণ আমার, না দেখতে পেয়ে দুধ মারা অন্যান্য দাইমারা আপনার সুবহানাল্লাহ তারা ফিরে গেল, বাচ্চা তারা নিয়ে নিয়েছে, ধনীদের বাচ্চা নিয়ে নিয়েছে, পয়সাওয়ালাদের বাচ্চা নিয়ে নিয়েছে। আর আপনার কি বলে, অন্যান্য জায়গাতে যেখানে বেশি পুরস্কার পাওয়া যাবে, যেখানে বেশি ইনাম পাওয়া যাবে, ওই সমস্ত বাচ্চাদেরকে ওই আপনার অন্যান্য দাইমারা নিয়ে নিয়েছে। কিন্তু ইয়তীম বলে তারা বিশ্ব নবীকে হেলা করেছে, ইয়তীম বলে তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার সুবহানাল্লাহ নিতে অস্বীকার করেছে। কিন্তু দোস্ত আমি আপনাদেরকে বলতে চাই, তারা আসলে বিশ্ব নবীকে নেয়নি এমনটা না। দুধ পান করার জন্য আমার নবী যে মাকে নির্বাচন করেছেন, যে মাকে আমার বিশ্ব নবী নিজের দুধ মা বানাবেন, তাকেই আল্লাহ নির্বাচন করেছেন। তিনি হলেন জামানার সুবহানাল্লাহ খুশকিসমত ওয়ালি মহিলা, যার নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে চলে আসতেছেন মক্কা নগরে। যখন উপস্থিত হলেন, যেমনই মক্কা নগরে উপস্থিত হয়েছেন, মা মিনার বাড়ি থেকে কিছুটা দূরে উটনি সুবহানাল্লাহ হাত পা ছেড়ে দিয়ে মাটিতে শুয়ে গেল। হারিস, স্বামী হারিস তিনি চিন্তায় পড়ে গেলেন, কি হবে এখন আমার, এই উটনি তো আর বাঁচবে না, অসুস্থ রোগা উটনি, চলতে পারতো না, জবরদস্তি করে তাকে 3 দিন হাঁটিয়ে নিয়ে এনেছি, এখন কি হবে, এখন কি হবে। দোস্ত বন্ধুগণ আমার, স্বামী নানা কথা বলতে লাগলেন, কিন্তু মা হালিমাতুস সাদিয়া স্বামীর কথার উপরে কর্ণপাত না করে সরাসরি সেখান থেকে বলছেন, স্বামী গো আপনি একটু এখানে বসেন, আপনি একটু এখানে থামেন, আমি বাচ্চা নিয়ে আসতেছি। মা হালিমাতুস সাদিয়াকে স্বামী বলছেন, তুমি আসো বা নাই আসো, যদি উটনিটা মরে যায় তাহলে যেটি বাকি আছে তোমার ওটি নগদে তোমাকে দিয়ে দেব। স্বামীর কথার উপরে কোন কান না দিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে যখন এসেছেন, আব্দুল মুত্তালিব বাড়ির বারান্দায় বসে বাবা চেয়ারে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছেন, চিন্তা করতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
মা হালিমাতু সাদিয়া হযরতে আব্দুল মুত্তালিবকে বলছেন, বাপু আমি মদিনা শরীফ থেকে এসেছি, আপনাদেরকে আরো বলি মদিনা শরীফ এর পূর্বের নাম ছিল ইয়াসরাব, অর্থাৎ ব্যারামের জায়গা, যেখানে গাছে খেজুর ভালোভাবে ধরতো না, গাছে ফলমূল হতো না, খেজুরগুলো গাছে ধরে শুকিয়ে যেত, ব্যারামের জায়গা, পদের জায়গা দোস্ত, সেখানে মানুষ ভালো থাকতো না। কিন্তু এবারে দেখেন মদিনার কিসমত কত সুন্দর, মদিনার কিসমত কত ভালো হবে। আপনাদেরকে একবার ছোট্ট করে একটা গজল শোনাই।